মৃদুলদা, এই মুহূর্তে জাতীয় দলে মনবীর সিং ডাক পেয়েছিল, আর আপনার সামনে যখন আমরা দাঁড়িয়ে আছি মনবীর সিংয়ের কথা না বললেই নয়। একদম আপনার হাত ধরেই মনবীর সিংয়ের উঠে আসা। এখন প্রায় ভারতীয় ফুটবলের এবং মোহনবাগানের তারকা ফুটবলার মনবীর সিং, কিন্তু জাতীয় শিবিরে আবার মনবীরের চোট। অতীতেও আমরা দেখেছি মেন ফুটবলার যখনই জাতীয় শিবিরে গেছে চোট পেয়ে ফিরেছে। সেক্ষেত্রে এই যে নকআউট ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানে, মনবীরের চোট লেগে যাওয়াটা এটা কতটা মানে খারাপ বিষয় মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে? না, আইএসএল কাপ জয়ের অন্যতম দাবিদার মোহনবাগান, কিন্তু কি মনে হচ্ছে এটা কতটা? দেখো, প্রথম কথা হচ্ছে মোহনবাগানের কী হবে, তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা খেলোয়াড়ের এই সময় এসে যেখানে ক্লাবের খুব দরকার থাকে সেই সময় সেই চোট লেগে যাওয়া, এটা ক্লাবের পক্ষেও ক্ষতিকর, তার নিজের পক্ষেও ক্ষতিকর। তবে একটা জিনিস কি, যে জাতীয় কী বলে দলের জন্য প্র্যাকটিসে গিয়ে লেগেছে, এটা যে কোনো জায়গায় লাগতে পারে, এটা কিন্তু কোনো ব্যাপার না যে জাতীয় দলে গেলেই লাগে তা নয়। তবে হ্যাঁ, এই লেগে যাওয়াটা কিন্তু সবসময় একটা প্লেয়ারের কাছে খুবই ক্ষতিকারক। তবে বিশেষ কিছু বলার নেই, কারণ ইনজুরি কী পর্যায়ে আছে সেটা একমাত্র ডাক্তার বলতে পারবে, বা তাকে নিয়ে যারা যে ফিজিওরা তাকে দেখছে তারা বলতে পারবে। তাহলে সবসময় আমি বলি যে মানভীর যেন ফিরে আসে তাড়াতাড়ি, এবং তাকে যেন ভগবানের প্রতি আমাদের অপার বিশ্বাস আছে, সে যেন তাড়াতাড়ি মাঠে ফিরে আসে এবং মন যেন কাজে লাগে। মৃদুলদা, কতটা ভালো লাগে আপনার কাছে যখন যে ছেলেগুলো একটা সময় সবে ফুটবল খেলতে এসেছিল তাদেরকে আপনি প্রতিষ্ঠা দিয়েছেন ময়দানে, আজকে তারা তারকা আপনায়, কতটা আপনার কাছে এটা একটা কোচ হিসেবে সেই সন্তুষ্টর জায়গা? দেখো, আমার ইন্ডিয়া টিমে প্রচুর ছেলে আছে, যে থেকে আরম্ভ করে সবাই আমার হাত ধরে গেছে, মানভীরও রিসেন্টলি গেছে। তবে সবটাই আমি বলছি, দেখো, আমরা হচ্ছে পথ নির্দেশক, আমরা পথ দেখাই খেলোয়াড়কে, কিন্তু খেলোয়াড় বড় হয় তার নিজের গুণে, বুঝেছো তো? এটার জন্য আমি কখনোই বলবো না যে আমার জন্য কোনো প্লেয়ার বড় হয়েছে, কখনোই না। তারা তাদের নিজের গুণে বড় হয়েছে। আমি তাদের বলতে চেয়েছি যেটা, সেটা তারা মেনেছে, মেনে তাদের ভবিষ্যতের জন্য তাদের লাভ হয়েছে, তাদের ভবিষ্যতের জন্য লাভ হয়েছে তাদের। মৃদুলদা, শেষ প্রশ্ন, এবছর পরপর টানা দুটো ট্রফি জয়ের হাতছানি দিচ্ছে মোহনবাগানের কাছে। মোহনবাগান আইএসএল গত মরশুমে যেটা করতে পারিনি, হাওয়াসের মোহনবাগান, এখন মলিনার মোহনবাগান, কতটা সম্ভাবনা রয়েছে মোহনবাগানের? সম্ভাবনা, সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, খেলোয়াড়দের চোট, মানভীরের চোট লেগে যাওয়া, আশিস রায়ের চোট লেগে গেছে, একদম দুটো ভাইটাল খেলোয়াড় যারা প্রথম 11-এর খেলোয়াড়, তাদের চোট লেগে গেছে। সুতরাং সেটা একটা ক্লাবের পক্ষে খুব ক্ষতিকর ব্যাপার। তবে হ্যাঁ, এটা তো খেলার অঙ্গ, রেড কার্ড, হলুদ কার্ড, ইনজুরি, হ্যাঁ, এটা খেলার অঙ্গ। কোচকে সেই জায়গায় মানিয়ে সেই প্লেয়ারকে সেই জায়গায় পূরণ করতে হবে। কারণ 11টা খেলোয়াড় দিয়ে টিম নয়, 20টা-25টা খেলোয়াড় দিয়ে টিম। সেখানে কোচকে তৈরি রাখতে হবে এমন একটা খেলোয়াড় যে মানভীরের জায়গা পূরণ না করতে পারলে মানভীরের জায়গা সাবস্টিটিউট হিসেবে এসে দলকে সাহায্য করতে পারবে। এগুলো আরেকটা প্রশ্ন, এটা বলছি যে দীপেন্দু বিশ্বাসের উঠে আসা তরুণ ডিফেন্ডার, এই বিষয়টা আমি কীভাবে দেখছি? দেখো, আমি বারবার করে বলছি, 2017 সালে আমি চ্যাম্পিয়ন করেছিলাম বাংলাকে, গোয়ার মাঠে গোয়াকে হারিয়ে। আমাদের সেই সময় থেকে যে আমাদের খেলোয়াড়দের যদি সুযোগ দেওয়া হতো, সবসময় একটা জিনিস যাবে, বাঙালি খেলোয়াড়দের বাংলার মাটিতে যদি সুযোগ না পায় তাহলে কোথায় সুযোগ পাবে? যে কোনো গাছ কিন্তু প্রথমেই ফল দেয় না, সবসময় জানবে যে কোনো গাছ প্রথমে ফল দেয় না, সেই গাছকে জল দিয়ে বড় করতে হয়, তারপরে গিয়ে ফল পাওয়া যায়। তুমি যদি মনে করো যে কোনো ছেলে এসে প্রথম বছরে এসে দারুণ হ্যাবাক খেলে দেবে, সেটা সবাই তো চুনি গোস্বামী নয় যে প্রথম বছরই এসে দারুণ ফুটবল খেলে দেবে। সুতরাং আমাদের সুযোগ দিতে হবে ছেলেগুলোকে, এবং আমাদের ধৈর্য রাখতে হবে যে এই ছেলেগুলো ভবিষ্যতে বড় হবে। সবাই হয়তো হবে না, 10 জনের 7 জন কিন্তু বেরোবে। এবং বাংলার খেলোয়াড়দের যদি বাংলার ক্লাবে যদি তাদের বিশ্বাসযোগ্যতা না দেয় তাদের, তাহলে অন্য ক্লাব কী করে দেবে? অন্য স্টেট দেবে না, অন্য স্টেট তাদের কথা ভাববে। আমি বলি সবাইকে, বাংলার যারা দল আছে, মোহনবাগান বা মোহামেডান যারা আছে, ভাই বাংলার খেলোয়াড়দের সুযোগ দিন। যে পারবে না, যথেষ্ট সুযোগ দিন, তারপরে যদি না পারে তাকে ছেদ করুন, অন্য খেলোয়াড়কে দেখে, তা বাংলার খেলোয়াড়কে দিয়ে শুরু করুন, বাংলার খেলোয়াড়কে সুযোগ দিন।